জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন টিম। এদিন মামলার শুনানি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, যার কল্যাণে মামলার শুনানি দেখার সুযোগ পান সর্বস্তরের মানুষ। মামলার অভিযোগে শেখ হাসিনাকে অপরাধের নিউক্লিয়াস আখ্যায়িত করা হয়। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী ২০২৪ সালের আন্দোলনের সময় সাবেক সরকারের একাধিক নেতার মধ্যে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ.আর. রহমান ও আনিসুল হক প্রশাসনকে সহিংস অভিযানে অংশ নিতে নির্দেশ দেন। এদের গ্যাং অফ 4 নামে চিহ্নিত করেন প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তখন এজলাসে পিনপতন নীরবতা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হওয়া এ বিচার হয়তো দিল্লিতে বসে দেখছিলেন সাবেক প্রধানমন্ত্রী। শুরুতেই আওয়ামী লীগের দুঃশাসন, ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ১৩টি ভলিউমে ৮,৫০০ পৃষ্ঠার অভিযোগপত্রে তুলে ধরা হয় গুম, খুন ও নির্যাতনের বর্ণনা। অভিযোগে বলা হয় অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণভোমরা ছিলেন শেখ হাসিনা। গ্যাং অফ 4 হিসেবে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান ও আনিসুল হকের নাম আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম। তিনি জানান, তাদের নির্দেশনা, পরিকল্পনা ও উস্কানিতে বাংলাদেশ জুড়ে চালানো হয়েছে নির্বিচারে হত্যাযজ্ঞ। আনুষ্ঠানিক অভিযোগে আরও বলা হয়, রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ১৪ দল যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাতে করে তাদের সন্ত্রাসী সংগঠন বলা যায়। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছে প্রসিকিউশন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, প্রতিশোধমূলক নয়, বিচার হবে প্রমাণ নির্ভর, যেন নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদী শক্তি ফিরে আসতে না পারে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।